সেই চাটনি আমরা। আজকে বেশ ভোরবেলায় উঠতে হয়েছে, ও সকাল সকালই ডিউটি আছে, তবে তাড়াতাড়ি চলেও এসেছে। তো এত সকালে আজকে ও আর চা খায়নি, দেরিও হয়ে গেছে। তো জল বিস্কুট খেয়ে ডিউটি বেরোলো। আমিও বিছনায় এসে পড়লাম, কিছুক্ষণ রেস্ট নেব, শরীরটা তো একদমই ভালো নয়। কালকে গেছিলাম ডাক্তার দেখাতে, আরও অনেক রিপোর্ট করতে দিয়েছে, ওষুধগুলো সব পাল্টে দিয়েছে। দেখা যাক, ট্রিটমেন্ট চলতে থাকছে। তবে এই ট্রিটমেন্টে যতদিন থাকবো বিছে ততদিনই চলবে। ডাক্তারবাবু বলছেন এটা সারবে না, সারা জীবনই থেকে যাবে। ওই ওষুধ খেয়ে যতটা আরাম পাওয়া যায়, তবে একেবারে পুরোপুরি সারবে না। তো সকাল সকাল ওই আসলো ডিউটি থেকে, এসে আমাকে চা করে দিলাম। আমি তখনও বিছনায় ছিলাম। দুজনে চা খেয়ে নিলাম। ও আবার ছাদ থেকে ঠাকুরের জন্য সব ফুলগুলো তুলে নিয়ে আসলো। আজকে অনেক নয়নতারা জবা দিয়েছে। পূজাটা দুজনেতেই করতে বসলাম। আমিও পুজো করতে ঢুকে গেছি, ওইও পর থেকে আসলো। ওইও বলছে আগে দুজনে ঠাকুর পুজোটা সেরে নিই, তারপরে সব কাজ হবে। আজকে আজকে ওই অনেক সাহায্য করেছে, যেহেতু বেশ ভোরবেলায় ডিউটি গেছিলো, আবার সকালের মধ্যেই চলে এসছে, আবার ওই বেলা যেতে হবে। তাই দুজনেই আগে ঠাকুর পুজোটা সেরে এই জলখাবার নিয়ে বসলাম। সব ভিজানো স্প্রাউট ছিল, মগু স্প্রাউট, ছোলা স্প্রাউট, বাদাম, খেজুর, আমন্ড, কিশমিশ সব কিছু দিয়ে ওর মধ্যে একটু আজকে চাট করেই ওই করলো, লঙ্কা পেঁয়াজ কুচি দিয়ে একটু লেবু চিপে। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর এই খাবারটা খেতে কিন্তু খুব ভালো লাগে, হেলদিও হয়। আর ওদিকে ঠাকুরের প্রসাদ আছে পেঁপে, ওটা দুপুরবেলায় খাবো দুজনে। এখনই এই স্প্রাউটটাই খেয়ে নিই। খেয়ে আজকে ওই বললো আমি রান্না করব, বাড়িতে আছি, তাই দুজনে খাচ্ছি আর গল্প করছি। আজকে তাহলে বেশি কিছু করতে হবে না, আমি এই সবজিটা কেটে দিই। ওকে তাই সব সবজি নিয়ে কেটে দিলাম। ও আবার বলছে ঠিক আছে তুমি এবার ঘরে গিয়ে রেস্ট নাও, সকালের অনেক ওষুধ খাওয়া আছে, ওষুধ খেয়ে রেস্ট নিব। ও রান্না করছে, আমি ভিডিও তুলছি, তো তাই বলছে কিছু তুলে দেখাতে হবে না, আমি যেমন পারবো তোমাকে তেমন করে খাওয়াবো। তো খেতে সত্যিই সুন্দর হয়েছিল। আদা থেঁতা দিল ফোড়নে, দেওয়ার পরে আদাকে থেতে দিয়ে দিল, আর সব মশলার মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দিবে। লঙ্কা কাটাই করেছে আর আদাটা থেঁতা দিয়েছিল, আর নামানোর সময় ঘি দিয়েছিল। খেতে সত্যিই তরকারিটা কিন্তু আমার থেকেও ভালো করে ও রান্না, খুব সুন্দর হয়েছিল। বহু বছর তো বাইরে ছিল, নিজে রান্না করে খেত, তো রান্নাটা খুব সুন্দরই করে। আর ওই সব সবজিগুলো এইভাবে ভেঙে ভেঙে দেবো, ও গোটা সবজি অতটা ভালোবাসে না, মানে একটু ভাঙা ভাঙা সবজি থাকবে, খেতে বেশ সুন্দর লাগে। তো সবজিটা ওই নামিয়ে রাখলো, দিয়ে ভাতও ওই করেছে। ফেনাটা ঝরিয়ে দিয়েছি আমি, ভাতটা ওই করেছে। ওষুধ খেয়ে আমার একটু চোখটা লাগবো ওই কখন দেখছি আবার আমরা চাটনি বসিয়েছে। আমি এসে দেখছি আমি তো এটা তুলে দেখালাম না, বলছে লাস্টটুকুই দেখিয়ে দাও। ওই নামানোর সময় আমার গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম, আর ওই দই নিয়ে এসেছিলো। আজ রান্না সেরকম কিছুই হয়নি, মিশানো সবজি আর এই আমড়ার চাটনি আর দই নিয়ে এসেছিলো। আর ওই দই ভাতটা তো খেতে খুবই ভালোবাসে, ও সবজি না হলেও বলবে আমি দই দিয়ে ভাত খেয়ে নেবো। ওই দই ভাত খুব সুন্দর খাই। আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট ফলো করে আমার পাশে থাকবে। তোমরা সকলে ভালো থাকবে। এই যে দই দিয়ে ভাত খাচ্ছে, ওর খুব ফেভারিট, বলে সবজি লাগবে না, আমাকে দই ভাত দিয়ে দিবে, আমি তাই খেয়ে নেব। খুব ভালো খায় দই ভাতটা। তোমরা কারা কারা ভালোবাসো এরকম দই ভাত খেতে, কমেন্টে বলবে। আজকের মতন বাই বাই, সকলে ভালো থাকবে।